নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউজ লব। আজকে আমরা আলোচনা করব করোনা ভাইরাস কি ও এটা কিভাবে এসেছে। সেটা স্টার্টিং পয়েন্ট চায়নাতে এবং এখন সমগ্র বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে। এবার এটা আলোচ্য বিষয় যে এই করোনা ভাইরাস, লোকে চারিদিকে আতঙ্কিত এই করোনা ভাইরাস নিয়ে, নোভেল করোনা ভাইরাস। তো আপনাকে আহ, বলে রাখি, ভাইরাস আমাদের পৃথিবীতে অনেক অনেক ভাইরাস রয়েছে, লক্ষাধিক ভাইরাস রয়েছে, কিন্তু এই করোনা ভাইরাস নিয়ে এত আতঙ্কিত কেন? এর আগেও বহু ভাইরাস এসেছে যেগুলোর অ্যান্টিডোট তৈরি করা হয়েছে, করার পরে সেটা আমাদের যখন একটা শিশু জন্মগ্রহণ করার পরে তাকে দেওয়া হয়। তাকে যদি সেই ভাইরাস অ্যাটাক করে তাহলে তার শরীর সেটা জানে যে সেই ভাইরাসের সঙ্গে কিভাবে অ্যাটাক করা যায়, কিভাবে যুদ্ধ করে নিজেকে জয়ী করা যায়, এবং আমাদের শরীর সেইভাবেই তৈরি যে এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয় করে জীবনযাপন করছে। তো আমাদের শরীরে সেই ক্ষমতা রয়েছে। তো করোনা ভাইরাসের, যেহেতু এটা একটা নতুন ভাইরাস এবং নোভেল করোনা ভাইরাস, যেহেতু একটা নতুন ভাইরাস, সেই কারণে বিজ্ঞানীরা এখনো সেইটা কনফার্ম হয়নি যে ভাইরাসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং তার প্রতিরোধক হিসেবে কোন মেডিসিন কিংবা অ্যান্টিডোট তৈরি করা। সেই জন্যেই এই ভাইরাসের হলে সেটা চিকিৎসায় 100% সাকসেসফুল হচ্ছে না। তো করোনা ভাইরাসটা তথাকথিত শোনা যাচ্ছে যে চীনের একটি গবেষণা ল্যাবের থেকে যেটা ছড়িয়েছে। বহু এই নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। যেমন শোনা যায় চীনারা কোনো একটা ল্যাবে তারা এই চাম্বাদুর দিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছিল বহু বছর ধরে। সেইখান থেকে এই ভাইরাস লিক করে যায় এবং সংক্রমণিত হয় বেশ কিছু লোক, তারপরে গোটা বিশ্ব সেটায় সংক্রমণিত হয়। কেউ বলছে সেটা চায়নাতে এক মার্কেট থেকে প্রথমে দেখা যায়, কিন্তু এই ভাইরাস এতটাই খতরনাক এবং এই ভাইরাস এতটাই জল- তাড়াতাড়ি নিজের রূপ চেঞ্জ করতে পারে, সেটা নিয়েই এখন অ্যান্টিডোট করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে। তো এটা একটা ভাইরাস যেটার মানুষের শরীরে ঢুকে গেলে একবার, সেটা 14 দিন পর্যন্ত সে নিশ্চুপ করে থাকতে পারে, অথবা মানুষের শরীরে ঢোকার পরে 5 দিন পর থেকেও সেটা তার কাজ, যেরকম সিমটম হিসেবে সেটা জ্বর হতে পারে, কাশি হতে পারে। সেই জন্যে সরকার থেকে বলা হচ্ছে যে ঘর থেকে না বেরোতে, কারণ এইটা মানুষের হাঁচি দিলে, কাশি দিলে, কিংবা যে হাঁচি দিচ্ছে তার হাঁচির সময় তার যদি হাতে লাগে, সেইটা আবার সে ট্রেনে উঠছে, বাসে উঠছে, মানে যে জায়গাগুলোতে সব সময় 10 জনে হাত দেয়, সেখানে যদি আপনি হাত দেন তাহলে একজনের থেকে আরেকজন ট্রান্সফার হয়। সেই জন্যেই গোটা ইন্ডিয়াতে লকডাউন চলছে, এই চেনটাকে ব্রেক করার জন্য। একসাথে ইন্ডিয়ার যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেখানে একবারে যদি অনেক অতি সংখ্যক লোক আক্রান্ত হয়ে যায় তাহলে সেটাকে সামলানো খুবই কষ্টকর। সেই কারণে চেষ্টা করা হচ্ছে লকডাউন করে সেই লেভেলটাকে স্থিতিশীল করার। থেকে ইটালি এত উন্নত দেশ, তারপরেও তারা তাদের চিকিৎসক এবং বৈজ্ঞানিক দিয়ে ব্যর্থ হয়েছে তাদের এই ভাইরাস আটকাতে, বিকজ তাদের ভাইরাসটা ছড়িয়ে গেছিল। মানে ভাইরাসটা ছড়িয়ে গেলে কিছু করার আর থাকে না, সেটা তখন একটা কমিউনিটিতে আর চলে যায়। তখন কার রয়েছে কার নেই এটা বের করা খুবই কঠিন হয়ে পড়ে। এবং ইটালিতে এমন বহু মানুষ আছে যারা চিকিৎসা পর্যন্ত পায়নি। ইটালির মতো জায়গা উন্নত, এখন সেটা কারেন্টলি আমেরিকাতে হচ্ছে। আমেরিকাতে এত সংখ্যক হয়ে গেছে। তো ইন্ডিয়ার যা ইনফ্রাস্ট্রাকচার সেই অনুযায়ী ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সর্বোচ্চ আলোচনা করে এবং তাদের দূরদৃষ্টির ফলে তারা প্রথমেই লকডাউন করে দিয়েছে। এখনো ইন্ডিয়ার যা চার্ট বা স্ট্রাকচার আছে, যেটা দেখা যাচ্ছে, ইন্ডিয়াতে
২-৩ সপ্তাহ কেটে গেলেও সেই লেভেলটা, যেহেতু লকডাউন করে দিয়েছে, একজনের থেকে আরেকজনের দিকে সংক্রমণিত হওয়ার মাত্রাটা অনেকটাই কমে গেছে। সেই কারণে সেটা যাচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে না। এটাই একটা আমাদের ভালো হচ্ছে। তবে এইভাবেই করোনা ভাইরাস, যেটা আলোচ্য বিষয়, এটা একটা ভাইরাস, মানে এটা খুব এমন কিছু না, কিন্তু যেহেতু এটার নতুন ভাইরাস এবং এই ভাইরাস হলেই যে মানুষ মারা যাচ্ছে তাও না। তবে এইটা যাদের অলরেডি কিছু একটা ডিজিজে ভুগছে, সুগার, প্রেশার, উচ্চ রক্তচাপ, তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে হার্টের প্রবলেম, তাদের ক্ষেত্রে কি করে, যেইটা উইক পয়েন্ট রয়েছে বডিতে সেইটাতের উপরেই অ্যাটাক হয়ে যায়, সেটার কার্যক্ষমতা কমে যায়, মানে শরীরের যে ক্ষমতা সেটা কমে যায়, যার ফলে সে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই যদি আমরা গড় শতাংশ দেখা যায় যে যাদের একটু বয়স রয়েছে তাদের উপরেই এই ভাইরাসের অ্যাটাকটা বেশি হচ্ছে। সেই কারণে ৬০-৬৫ উপরে লোকেদের এই ভাইরাসের আক্রমণিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু সেইটা একটা ওভারঅল বিচার করলে দেখা যাচ্ছে, কিন্তু তা বলে এমন নয় যে অল্প বয়সীদের এই ভাইরাস অ্যাটাক করছে না বা করলে ক্ষতি হচ্ছে না। এখন এই ভাইরাস থেকে যদি মুক্তি পাওয়ার একটাই অপশন আমাদের ইন্ডিয়াতে, সেটা হয়েছে লকডাউন। সোশ্যাল ডিসটেন্স। সোশ্যাল ডিসটেন্স করলে এই ভাইরাস থেকে এখন কিছুটা বাঁচা যেতে পারে এবং কম সংখ্যক লোক আক্রমণিত হবে, যার ফলে আমাদের হসপিটালিটি এবং এর মধ্যে যদি কোনো মেডিসিন তৈরি হয়ে যায় তাহলে সমস্ত মানুষকেই বাঁচানো যাবে। এবং কম সংখ্যক লোক যদি আক্রমণিত হয় তাহলে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য আমাদের ব্যবস্থা আছে। কিন্তু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।